তোমরা কি চলে যেতে চাও সারা জীবন, নাকি যেতে চাও না? চলে যেতে চাই। চলে যেতে চাও? কেন চলে যাবা? এতদিন থেকে তো যাও নাই, এখন কেন চলে যেতে চাচ্ছ? ভয় লাগতেছে। ভয় লাগতেছে? কারে ভয় লাগতেছে? কারে ভয় লাগে? আল্লাহকে। আল্লাহকে ভয় লাগতেছে। আল্লাহকে যদি তোমরা ভয়ই পাইতে, আল্লাহকে যদি তোমরা ভয় পাইতে, তাহলে তো আর তোমরা একটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা পরিবারের ধ্বংস করার উদ্দেশ্যে তোমরা তো আসতা না। সবাই কি তোমরা হিন্দু ধর্মের? হ্যাঁ, কেউ কেউ অন্য ধর্মের আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মত বন্ধুরা আমার, আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল এবং কুরআনিক চিকিৎসা 01 চ্যানেল। তো আমাদের এই বোনটি সমস্যা ছিল তার হাজব্যান্ডের। তার হাজব্যান্ড এমন একটা অবস্থা, বাড়িতে থাকতে পারতেছে না, বাড়িতে থাকলেই তার কষ্ট হচ্ছে, বা তার বাচ্চা কাচ্চা বা তার স্ত্রী বা তার বাবার উপরে এমন একটা সিনক্রেট করতেছে, খুবই খারাপ অবস্থা। তো আমরা চালান দিয়ে দেখেছিলাম যে ইনার পরিবারের উপরে ওনাকে জাদু করছে, ওনাকে মানসিকভাবে ভারসাম্যহীন করার জন্য এবং কি ইনাদের সম্পর্কটাকে বিচ্ছেদ রাখার জন্য। তো আমরা এগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করব এবং কি আমরা রুকিয়া করলাম বোনটির চোখের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রুত দ্রুত দেখা মহিলা না পুরুষ? মানুষের রূপ ধারণ করে নাই, তার বিড়ালটা খাঁচার ভিতরে বন্ধ হয়ে আছে। আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। দেখেন এবার খাঁচাটা বড় হয়ে গেছে, বিড়ালটা মানুষের রূপ ধারণ করছে ইনশাআল্লাহ। মহিলা মহিলা যা দেখতে পাচ্ছেন সত্য তো? হ্যাঁ, এটা বাড়ির কোন জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন? বাড়ির পিছনে দেখতে পাচ্ছেন। ওকে প্রশ্ন করেন, এই কতদিন থেকে আমার কাছে আসো? কতদিন থেকে আমার কাছে আছে? কথা বলে না। হ্যাঁ, কথা বলে না। আবার ধমক দিয়ে প্রশ্ন করেন, কতদিন থেকে আমার বাড়িতে আসো? কতদিন থেকে আমার বাড়িতে আসো? গত 20-25 দিন। 20 থেকে 25 দিন। তোমাদের কেউ কি পাঠাইছে না কিভাবে আসছো? তোমাদের কেউ পাঠাইছে না কিভাবে আসছে? কেউ পাঠাইছে। পাঠাইছে? কতদিন আগে পাঠাইছে? এক দেড় মাস। 1 থেকে 1.5 মাস আগে। কি উদ্দেশ্যে পাঠানো হয়েছিল? বাড়িতে অশান্তি করার জন্য। বাড়িতে অশান্তি করার জন্য। কোন ধর্মের তুমি? কোন ধর্মের? দ্রুত বলো, কোন ধর্মের? হিন্দু। হিন্দু। টোটাল কয়জন আছো তোমরা? টোটাল 8 জন আছে। 8 জন। সবগুলোকে খাঁচার ভিতরে বন্দি করা হোক আল্লাহর কোরআনের আয়াত শক্তি। আল্লাহ সবগুলোকে ধরে নিয়ে আসো। ওই খাঁচার ভিতরে ওদের পিছনে সবগুলোকে বেঁধে ফেলা হোক। আল্লাহু আকবার। দেখেন তো, সব 8 জন ওই খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। বন্দি হয়েছে। হয়েছে? দেখেন তো মহিলা কয়জন, পুরুষ কয়জন? মহিলা 3 জন, পুরুষ 5 জন। তাহলে 8 জন টোটাল। সবাই কোন কোন ধর্মের আছো? হিন্দু ধর্ম। সবাই কি হিন্দু? আচ্ছা, আমরা ওনার বডিতে যে জাদু আছে আমরা এখন প্রকাশ পাচ্ছি। দেখেন ওনার হাতগুলো কিন্তু কাঁপতেছে। ওনার হাতগুলো কিন্তু অটোমেটিকলি উনি কিন্তু কাঁপাচ্ছে, বা উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে কাঁপাচ্ছে না। যে ওনার উপরে বা ওনার বাড়িতে বা ওনার উপরে যে জাদু আছে এটা কিন্তু কনফার্ম হইলাম তো, সত্যই ওনার উপরে জাদু আছে। এবার বুঝতে পারতেছেন ওনার হাতটা, আপনি কি নিজে ইচ্ছা হাতটা কাঁপতেছেন? কাঁপাচ্ছেন না, আপনি কাঁপতেছে? খারাপ লাগতেছে এখন? খুবই ক্লান্ত লাগতেছে? কারণ আপনার ভিতরে যে জাদুগুলো আছে এখন ওগুলো প্রকাশ হচ্ছে, এই জন্য খারাপ লাগতেছে। টেনশন করেন না, আমরা ওগুলো নষ্ট করে দিব। তোমাদেরকে কিসের মাধ্যমে জাদু করে পাঠানো হয়েছিল? বাড়িতে অশান্তি, বউ বাচ্চা দেখতে না পারে, উনি যদি পাগল হয়
মানে ওনার স্বামীকে পাগল করার উদ্দেশ্যে জাদু করছো? হ্যাঁ শুধু কি স্বামীকে না দুজনকে, কি স্বামী স্ত্রী দুজনকে নাকি, না শুধু তার হাজবেন্ডকেই? হ্যাঁ, তার হাজব্যান্ডকে। তার হাজবেন্ডকেই। তাহলে তোমরা এখন কি চাচ্ছ? তোমরা কি চলে যেতে চাও সারা জীবন, না কি যেতে চাও না? চলে যেতে চাই। চলে যেতে চাও? কেন চলে যাবা? এতদিন থেকে তো যাও নাই, এখন কেন চলে যেতে চাচ্ছ? ভয় লাগতেছে। ভয় লাগতেছে? হ্যাঁ, কারে ভয় লাগতেছে, আমারে না কারে? কারে ভয় লাগে? আল্লাহকে। আল্লাহকে ভয় লাগতেছে। আল্লাহকে যদি তোমরা ভয়ই পাইতে, আল্লাহকে যদি তোমরা ভয় পাইতে, তাহলে তো আর তোমরা একটা এই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা পরিবারের ধ্বংস করার উদ্দেশ্যে তোমরা তো আসতা না। সবাই কি তোমরা হিন্দু ধর্মের? হুম, হ্যাঁ, হ্যাঁ, কেউ কেউ অন্য ধর্মের আছো? না, নাম কি তোমার? তোমার নাম কি? বলতে পারবো না। বলতে পারবা না? বলতে পারবা না, এটাই তো বিষয়। তোমার নাম তুমি বলতে পারছো না। আচ্ছা, বুঝতে পারছি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা দেখছেন জি নজাদ ডক্টর চ্যানেল এবং কুরআনিক চিকিৎসা 01 চ্যানেল। তো আমাদের এই বোনটি সমস্যা ছিল তার হাজব্যান্ডের। তার হাজব্যান্ড এমন একটা অবস্থা, বাড়িতে থাকতে পারতেছে না। বাড়িতে থাকলেই তার কষ্ট হচ্ছে, বা তার বাচ্চা কাচ্চা বা তার স্ত্রী বা তার বাবার উপরে এমন একটা সিনক্রেট করতেছে, খুবই খারাপ অবস্থা। তো আমরা চালান দিয়ে দেখেছিলাম যে ইনার পরিবারের উপরে ওনাকে জাদু করছে, ওনাকে মানসিকভাবে ভারসাম্যহীন করার জন্য এবং কি ইনাদের সম্পর্কটাকে বিচ্ছেদ রাখার জন্য। তো আমরা এগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করব এবং কি আমরা রুকিয়া করলাম। বোনটির চোখের সামনে হাজির হয়ে গেল জিন্নাতগুলো। তো সকলে দোয়া করবেন আমার এই বোনটির জন্য বা এনার পরিবারকে যেন সম্পূর্ণ সুস্থ থাকে, ভালো থাকে। এই তো এখন তোমরা তোমাদের কিসের মাধ্যমে পাঠানো হয়েছিল বলো? কি মাধ্যমে পাঠানো হয়েছিল বলো? কি দিয়ে জাদু করছিল? বলো, কি দিয়ে জাদু করছিল? তাবিজ দিয়ে, আর মাথা দিয়ে। মাথা দিয়ে মানে মাথার খুলি? হুম, আর কিছু দিয়ে খাওয়ানো হয়েছিল। খাওয়ানো হয়েছিল। এই তো বুঝতে পারছি। এখন তোমরা যেতে চাচ্ছ না আমি জানি, আমি তোমাদেরকে কালো খাঁচার ভিতরে বন্দি করে দিব আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে জিনগুলো আছে আমাদের রুহানি জেলখানায় বন্দি করা হোক, আর যেন ওই জিনগুলো বের হতে না পারে। দেখেন, একটা বড় খাঁচা আসবে, বড় একটা জেলখানা আসবে, ওই জেলখানার ভিতরে সব জিনাতগুলো বন্দি হয়ে যাবে। সব জিনগুলো বন্দি হয়ে যাবে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহু আকবার। দেখেন তো, একটা বড় একটা জেলখানার ভিতরে বন্দি হয়ে গেছে ওরা। হয়ে গেছে? বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আপনি দেখতে পাবেন কোথায় কোথায় তাবিজগুলো আছে, তাবিজগুলো কোথায় কোথায় গাড়ানো হয়েছে আপনি দেখতে পাবেন। ই আল্লাহ আপনাকে আল্লাহ পাকনার শক্তিতে এই বোনটিকে দেখানো হোক ইনার পরিবারের উপর কোথায় কোথায় জাদু করছে। দেখেন তো, দেখতে পাচ্ছি না। দেখেন, সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে 1000 জন হুজুর আসবে আপনাকে হেল্প করার জন্য। সাদা পোশাক, মাথার মধ্যে পাগড়ি নিয়ে 1001 জন সাদা পোশাক মাথার মধ্যে পাগড়ি হাজির হবে। দেখেন তো, সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে 1001 জন আসছে। না, যে জায়গার মধ্যে দেখতে পাচ্ছিলেন, দেখেন উড়ে উড়ে আসতেছে। দেখেন, আসে নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এবার আসছে ইনশাআল্লাহ। আসছে, সালাম দেন। আসসালামু আলাইকুম। সালাম নিছে। হুম, আচ্ছা, হুজুর জিজ্ঞাসা করেন কেমন আছেন হযরত? কেমন আছেন হযরত? ভালো আছি। আলহামদুলিল্লাহ বলছে। আচ্ছা, হুজুর জিজ্ঞাসা করেন যে হযরত আমার স্বামীর উপরে যেখানে যেখানে যেগুলো দিয়ে তাবিজ করা হয়েছিল, জাদু করা হয়েছিল, সব জাদুগুলোকে উঠে নিয়ে এসে আমাকে দেখান। আমার স্বামীর উপরে যেগুলো জাদু করা হয়েছিল সেগুলো উঠে নিয়ে আসে আমার সামনে দেখান। হ্যাঁ, আসছে। টোটাল কয়টা তাবিজ আনছে? 2টি। 2টা। আরো খোঁজ নেন।
আর কিছু আছে কিনা? আরো চিরুনি তল্লাশি দেন। না। দুইটা তাবিজে আছে, হুম। তাবিজগুলো পুড়ে দিতে বলেন, বলেন যেগুলো আগুন দিয়ে পুড়ে দেন। এগুলো আগুন দিয়ে পুড়ে দেন। পুড়ে দিছে। দেন। জিজ্ঞাসা করেন পেটের ভিতর যে খাওয়ানো জাদুগুলো ছিল আমার স্বামীর উপরে, সব জাদুগুলো নষ্ট করে দেন। আমার স্বামীর উপরে পেটের ভিতরে যে জাগতগুলো আছে সবগুলো নষ্ট করে দেন। হুম, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। বলেন যে আমার স্বামীর উপরে আর শরীরে কথা কথা জাদু করা আছে কিনা, যদি করা থাকে সব জাদুগুলো নষ্ট করে দেন। আমার স্বামীর উপরে সব জাদুগুলো নষ্ট করে দেন। কোথায় কোথায় আছে আমাদেরকে জানান। কোথায় কোথায় আছে? মাথাতে, মাথায় আর গা পিঠে ব্যথা করে। আর না, আচ্ছা সবগুলো নষ্ট করে দিতে বলেন। সবগুলো নষ্ট করে দেন। হ্যাঁ, নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে। এখন জিজ্ঞাসা করেন আমার শ্বশুরের উপরে কোনো জাদু আছে কিনা। আমার শ্বশুরের উপরে কোনো জাদু আছে কিনা? আছে। কোথায় কোথায়? কোথায় কোথায়? ওনাকেও কিছু মাধ্যমে খাওয়ানো হয়েছে। ওনাকেও? আচ্ছা ওনার জাদুগুলো নষ্ট করে দিতে বলেন। জাদুগুলো নষ্ট করে দেন। হ্যাঁ, নষ্ট হয়েছে। এখন জিজ্ঞাসা করেন আপনার পিছনে কোনো জাদু আছে কিনা। আমার পিছনে কোনো জাদু আছে কিনা? আমি যাতে দেখতে না পারি আমার স্বামীকে। সে উদ্দেশ্যে জাদু করছে। হুম, কোথায় কোথায়? শরীরে কোন অঙ্গে অঙ্গে? পাইতেছি না। পাচ্ছেন না? হযরত ভালো করে দেখান কোথায় কোথায় ওনার জাদু আছে। আমার গায়ে জাদু করা হয়েছে। গায়ের মধ্যে? নষ্ট করে দেন এগুলো সব। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে। এখন জিজ্ঞাসা করো আমাদের বাচ্চা কাচ্চার উপরে কোনো জাদু আছে কিনা। আমার বাচ্চা কাচ্চাদের উপর জাদু আছে কিনা? না, বাচ্চাদের উপর নাই। বাচ্চাদের উপর কোনো না। জাদু নেই নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা পুরো বাড়িতে আমরা জাদু পেয়েছিলাম, পুরো বাড়ির জাদুগুলো নষ্ট করে দিয়েছেন তো হযরত। সব জাদুগুলো নষ্ট করে দিয়েছেন বাড়ির মধ্যে। হয়েছে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আর কোনো সমস্যা? না। হুজুররা কি বলছে, আর কি কোনো সমস্যা বলতেছে? না। আচ্ছা এবার বাড়িটা ওনার বন্ধ করে দিয়ে আসেন, যেন ওনার ভিতর বাড়ির ভিতরে কোনো জাদু করতে না পারে। বন্ধ দিছে। আপনার বলেন যে আমার স্বামীর উপরে যেখানে জাদু করছিল, আমার স্বামীর শরীর, আমার শরীর বা আমার শ্বশুরের শরীর, সবার শরীরগুলো বন্ধ করে দিয়ে যান। আমার স্বামীর শরীর, আমার শ্বশুরের শরীর সবগুলো বন্ধ করে দেন। বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন এবার সালাম দিয়ে চলে যেতে বলে। আসসালামু আলাইকুম। চলে গেছে। এবার আস্তে করে চোখ খুলে দেন। দ্রুত চোখ খুলবেন না, নাহলে কিন্তু মাথা ঘুরবে। হাতের মুষ্টিগুলো আস্তে আস্তে খুলে দেন। যা দেখতে পেয়েছেন সত্য তো? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। দোয়া রইল আল্লাহ তাআলা আপনাদের পরিবারকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলে দোয়া করবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন।